আমাদের চ্যানেলে আপনার স্বাগত মিতালি চৌধুরী। আপনার ইনস্টিটিউটের নাম কি? নামটা ডান্স একাডেমি। স্পেসিফিক ডান্স একাডেমি। কতদিন ধরে আপনি করছেন? আর আজকে যে প্রোগ্রামটা আমরা দেখছি সেটা খুবই ভালো লাগছে। আমাদের স্বাগত জানাই আপনাকে আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার চ্যানেলের মাধ্যমে। আমি সবাইকে বলতে যাব যে মিতালিদি খুবই একটা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে 15 আগস্টের উপলক্ষে নিজের যেটা ওনার স্কুল সেইখানে উনি একটা খুব দারুণ প্রোগ্রাম করছেন। তো আমি আরও বক্তব্য আপনার নিব কি কীভাবে কি কবে থেকে আপনি স্টার্ট করেছিলেন, আর এই 15 আগস্টকে নিয়ে কি প্রতিবারই আপনি এরকম প্রোগ্রাম করেন? হ্যাঁ, আসলে কি আমি অনেক ছোট থেকে ডান্সের প্রতি আসক্ত ছিলাম। তো অনেক ছোট থেকেই আমি ডান্স শেখানোটা শুরু করেছিলাম। ক্লাস 12 থেকে আমি শুরু করেছি, কিন্তু আমি আলিপুরদুয়ারে থাকতাম আগে। তো এখানটায় আমি 7-8 বছর হচ্ছে এসেছি, কিন্তু তখন আমি কয়েকটা বাচ্চাকে নিয়ে শুরু করেছিলাম। তারপর কোভিড-19-এর পরে ওটা একটু বসে গেছিলো, তখন আমি আমার এই উপরতলাটা একদম শুধু ডান্সের জন্য বানিয়েছিলাম, একদম এক্সট্রা করে। তো আবার আমি স্টার্ট করেছিলাম 2টা বাচ্চা 3টা বাচ্চা এরকম নিয়ে। তো আস্তে আস্তে আমি এখন যে আছে, এখন 2024-এ আমার স্টুডেন্টের সংখ্যা প্রায় 60। তো প্রত্যেক বছরে আমি চেষ্টা করি, রবীন্দ্র জয়ন্তী বলুন বা 26শে জানুয়ারি বা 15 আগস্ট, আমি একটা সবাই মিলে একসাথে একটা ছোট প্রোগ্রাম আমার ইনস্টিটিউটে করার চেষ্টা করি। এতে সবারও একটু আনন্দ হয়, সবাই একটু মজাও পায় ওরা। আর ইভেন আমি শুধুমাত্র যে স্টুডেন্টদেরকে ইনভলভ করি তা না, ওদের গার্জিয়ানদেরকেও আমি ইনভলভ করি। ওরা গার্জিয়ানরাও এখানে ডান্স করে, তো ওরা এখানে খুব কমফোর্ট ফিল করে, কারণ ওরা আমার সাথে কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। বা আমিও যে ওদের সাথে কোনো একটা কথা বলবো বা কোনো একটা প্রোগ্রাম করবো, নাহলে একটা সম্ভব না। আপনি বাইরেও যান তো প্রোগ্রাম করতে? আমরা দেখেছি আপনি বাইরেও যান, বড় বড় স্টেজে প্রোগ্রাম করান আপনি। হ্যাঁ, নিশ্চয়ই প্রোগ্রাম করি বাইরে থেকে। যখনই আমাদেরকে কোথাও থেকে ইনভিটেশন আসে যে ডান্স করানোর জন্য, আমরা এমনিতে গিয়ে ডান্স করি। কি কি ডান্স ক্যাটাগরিগুলো শিখান আপনি? মেইনলি তো আমি যেটা এক্সাম দেওয়াই ওটা হলো রবীন্দ্র ফোক আর কাথকের উপর এক্সাম দেওয়াই। এছাড়া আমি বলিউড ডান্সও করাই, যেরকম আবার আঞ্চলিক ডান্স, আমি ফোক ডান্সে আমি মাস্টার্স করা আছে, রবীন্দ্রতে মাস্টার্স করা আছে, কাথকেও আমার কমপ্লিট করা আছে। কিন্তু ওয়েস্টার্ন ডান্সটা আমার খুব প্রিয়, ওটা আমি ছোট থেকে এক্সট্রা টিচারের কাছে আলাদা আলাদা জিনিসগুলো শিখেছি। কাইন্ডলি আপনি নিজের স্টুডেন্টদের কাছে চলে যান। আমি স্টুডেন্টদের সাথে আপনার একটা আমি একবার নিজের নিউজ টুডে ইন্ডিয়ার দর্শকগুলোকে জানিয়ে দিই কি শিলিগুড়ি থেকে এই সময় আমি লাইভ করেছি লক্ষ্মী শর্মা। এই এলাকাটার নাম হলো শান্তিনগর। হ্যাঁ, শান্তিনগর, মিডিল শান্তিনগরও বলা হয় না, কিন্তু মিডিল শান্তিনগর বলে এই জায়গাটা পরিচিত। আমি দেখিয়ে দিব কি এই একজন হাউসওয়াইফ বলতে গেলে কিন্তু নিজের ইচ্ছা শক্তির, নিজের প্রেরণা যেটা সমর্পণ হয় একটা ডান্সের প্রতি, সেই সমর্পণটা আমরা মিতালিদির মধ্যে দেখতে পারি যে কিভাবে এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে এই 15 আগস্টের উপলক্ষে আমাদের স্বাধীনতা দিবসে একটা বড় উৎসবের মতন একটা কার্যক্রমকে এইভাবে সাজিয়ে কি সুন্দর ডান্সগুলো করেছে। ইভেন কি গার্জিয়ানগুলো অ্যাটলিস্ট মাদেরকেও নিয়ে একটা ছোটো প্রোগ্রাম করে যাচ্ছে, আর বিভিন্ন ধরনের উনি ডান্সগুলো শিখিয়ে দেয় মাদেরকে। জুম্বাও উনি শেখায়, মাদের ফিটনেসের ব্যাপারেও উনি অনেকটা ইউটিউবার বলে পরিচিত আছে সোসাইটিতে। তো খুবই ভালো লাগলো আজকে আপনাদের সাথে কথা বলে। আমি আবার বলে দিব কি নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি লক্ষ্মী শর্মা, নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে অনেক অনেক স্বাধীনতা দিবসের আপনাদেরকে শুভকামনা দিচ্ছি। আর মিতালিদি যথেষ্ট ধন্যবাদ আমাদের সাথে আপনাকে কথা বলার জন্যে। সবাই দেখে নিন কি সুন্দর করে বাচ্চাগুলো আজকে 15 আগস্টের একটা প্রোগ্রাম করেছে, সেটার জন্যে মিতালিদি প্রত্যেকটি বাচ্চার জন্য এখানে প্রাইজগুলো সাজিয়ে রেখেছে। কি সুন্দর, এইটা খুবই একটা জরুরি। আমি বলবো যে মানসিকভাবে বাচ্চাগুলোকে যে এত সুন্দর তৈরি করে ফেলবে ডান্সের প্রতি একটা জায়গায়, ওনাদের মাঝখানে কোনো রকমেরও মানে স্থিত বোধ থাকবে না যাতে উনি ডান্স করতে না পারে। সেই জন্য প্রত্যেকটা বাচ্চাকে प्राइज़ देवें। धन्यवाद, थैंक यू। बने रहिए हमारे साथ न्यूज़ टुडे इंडिया के साथ।